অনেক বড় হয়ে গেছে আর ডিম পাড়ার জন্য উপযুক্ত বয়স হয়ে গেছে। আর এইখান থেকে আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। আল্লাহর রহমতে অনেকদিন হয়ে গেল যে কোয়েল পাখিগুলো দেখাই না, কোয়েল পাখির বাচ্চাগুলো দেখাই না। এই যে দেখুন, এইখানে দেখতে পাইতেছেন কোয়েল পাখির বাচ্চাগুলা। তো এগুলো যে বাচ্চাগুলা সেটা মনে হবে না, কারণ হচ্ছে যে এগুলো কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে। দেখুন আল্লাহর রহমতে এগুলার বয়স হচ্ছে যে 7 দিন। 7 দিনের মধ্যে পুরো পশম চলে আসছে। যাক মাশাআল্লাহ, লাস্টবার যেই কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটেছিলাম ওগুলোর মধ্যে এবং বোর্ডিংয়ের মধ্যে কোনোটাই তফাৎ ছিল না। আল্লাহর রহমতে খুবই কষ্ট করে এইখানে বোর্ডিংটা করে ফেলছি। তো ইনশাল্লাহ ইনকিউবেটরের মধ্যে আরও ডিম আছে, ওই ডিমগুলো ফুটে যাবে কিছুদিনের মধ্যে। তো এখানে কিছু মুরগি বাচ্চা ছিল, মুরগি বাচ্চাগুলো কোথায় নিয়ে গেছি সেটা বলবো ইনশাল্লাহ। আর এখানে কয় পিস কোয়েল পাখির বাচ্চা আছে, এখন কি মেল ফিমেল চিনা যাবে নাকি সেটা বলতেছি। এখন এখানে আল্লাহর রহমতে আছে যে প্রায় 60 থেকে 70 পিস কোয়েল পাখির বাচ্চা। আর এখানে মেল ফিমেল আপাতত চিনা যাবে না, কারণ হচ্ছে যে এগুলোর পশম এখনো ভালো মতো গজায় নাই। শুধু ডানার পশমটা এবং মাথার কাছের যেই ঘাড়ের মধ্যে পশমটা আছে ওইটা গজাইছে আল্লাহর রহমতে। তো বোর্ডিংয়ের সময় যে লাইটটা দরকার ওই লাইটটা দেওয়া শেষ হয়ে গেছে আল্লাহর রহমতে। এখন শুধু বোর্ডিংটা ছাড়া আমি ওদেরকে কেজের মধ্যে রেখে দিয়েছি, খাবার দাবার খাচ্ছে এবং পানি খাচ্ছে। তো এইখানে মুরগির বাচ্চাগুলো সরাই ফেলছি, কারণ হচ্ছে যে এইখানে ছোট্ট ছোট্ট কোয়েল পাখির বাচ্চাগুলো আছে আল্লাহর রহমতে, সেই জন্য। তো মুরগি বাচ্চাগুলো একটু বড় টাইপের, সেজন্য অন্য জায়গায় শিফট করে ফেলছি আল্লাহর রহমতে। তো এগুলাকে কেজের মধ্যে বোর্ডিং করা ভালো নাকি লিটারের মধ্যে বোর্ডিং করা ভালো সেইটা বলিনি। আসলে আমার এখানে স্পেস কম, সেজন্য আমি কেজের মধ্যে বোর্ডিং করাচ্ছি। এমনিতে বোর্ডিংটা করানোর সুবিধা হচ্ছে যে নিচে ফ্লোরের মধ্যে, পাটির মধ্যে, তুষের মধ্যে ওইটা বেটার হয়, কারণ হচ্ছে যে ওইখানে খাবার দাবার দিতে এবং নাড়াচাড়া করতে আর ওরা উড়াউড়ি করতে সুবিধা হয়, সেজন্য অনেকগুলা বাচ্চা খাবার দাবার দিতে কোনো অসুবিধা হয় না। আর এখানে একটা পাত্রের মধ্যে খুবই দৌড়াদৌড়ি করে লাফালাফি করে এগুলা কিন্তু ডিম বাচ্চা করতেছে। আর আল্লাহর রহমতে কেজির মধ্যেই বোর্ডিং হচ্ছে। তো এগুলাকে এইখানে লালন পালন করতেছি অনেকদিন ধরে। আর এইখান থেকে যাওয়া পাখি রুমে রাখছিলাম কয়েকদিন ধরে, ওইখানে একটু বেশি মারা গেছিল, কারণ হচ্ছে যে ওইখানে একটু বেশি ঠান্ডা পড়ে। আর এইখানে যেগুলো ডাকাডাকি করতেছে এগুলা আপাতত কোয়েল পাখি রুমে আছে, যেইখানে আমি কোয়েল পাখি লালন পালন করছি আরও আগ থেকে সেইখানেই। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন। এই যে দেখুন খাবারের পাত্র এটা দিছি, কারণ হচ্ছে যে এই খাবারের পাত্রের মধ্যে খুবই কম নষ্ট হয় খাবার, সেজন্য। যাক মাশাআল্লাহ, তো এখানে হোয়াইট কালার একটাও নাই। গতবার যে বাচ্চাগুলো ফুটছিল ওগুলোর মধ্যে হোয়াইট কালার ছিল, ওগুলো আল্লাহর মতে আলাদা করে ব্রিডিং হয়েছে এবং কয়েকদিনের মধ্যেই ইনশাআল্লাহ ডিম পাড়া শুরু করে দিবে আমি আশা করতেছি। তো এদের কেসগুলো কিন্তু আমি অনেক বড় সড়ো করে করবো ইনশাআল্লাহ সামনে। তো এগুলো আপাতত ট্রাই করছি, শীতকালে কোয়েল পাখি বাচ্চাগুলো কেমন হয়, কিভাবে ব্রিডিং করানো লাগে সেটা শিখে নিচ্ছি। কারণ হচ্ছে যে গত শীতকালে কিন্তু অনেক কোয়েল পাখির বাচ্চা মারা গেছে আমার এখানে। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা গত ভিডিওগুলো দেখে নেন, তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। এই যে দেখুন, তো একটা খামার শুরু করার আগে খারাপ ভালো সব দিকই আছে। তো ইনশাল্লাহ ভালো দিক খারাপ দিক দোনোটা বিবেচনা করেই খামারটা শুরু করা দরকার। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখন আপাতত সবগুলো ঠিক আছে। তো এগুলাকে যখন আমি কেজের মধ্যে দিব, বড় একটা কেজের মধ্যে এগুলা কিন্তু বের হয়ে যাবে, কারণ হচ্ছে যে এগুলা ছোট্ট ছোট্ট। এখন আপাতত এখানে আরও 10 দিন নয়তো বা 12 দিন থাকবে। এখানে রাখার পর ইনশাল্লাহ এখান থেকে নিয়ে যাব, মেলগুলো আলাদা করে ফেলবো, ফিমেলগুলো আলাদা করে ফেলবো ইনশাল্লাহ। খুবই সুন্দরভাবে টাকাটাই করতেছে। দেখুন কর্নারে দাঁড়ায় আছে, এইখানে দাঁড়ায় আছে। সবগুলাকে একসাথে আমি দেখাবো ইনশাল্লাহ। এখন উপরে যে মুরগি বাচ্চাগুলো ছিল ওগুলাকে আমি নিচে দিয়ে ফেলছি। নিচে যে কোয়েল পাখিগুলো আছে যেগুলা আগের বাইসের দেখুন ওগুলা অনেক বড় হয়ে গেছে আর ডিম পাড়ার জন্য উপযুক্ত বয়স হয়ে গেছে। আর এইখান থেকে যেগুলা ছোট্ট ছোট্ট হোয়াইট কালার মুরগি বাচ্চা দেখতে পাইতেছেন ওগুলাও এখানে রয়ে গেছে। পায়ে পশমালা কিছু মুরগি বাচ্চা আছে, দেখুন কতটা সুন্দর আল্লাহর রহমতে। আমার নিজের হাতে যে ইনকিউবেটরটা বানাইছি ওইখান থেকেই ডিমগুলা ফুটাইছি মাশাল্লাহ। তো এইখানে আল্লাহর রহমতে মুরগির বাচ্চা আর কোয়েল পাখির বাচ্চা দোনোটা একসাথে বোর্ডিং করতেছি কেন সেটা বলি, কারণ হচ্ছে যে এখানে স্পেস কম সেজন্য। আর এখানে লাইটটা লাগায় রাখছি কারণ হচ্ছে যে শুধু হোয়াইট কালার মুরগির বাচ্চার জন্য। এগুলো খুবই সেন্সিটিভ টাইপের, ঝিমায় বেশি সেজন্য। আর এখন পানি দিচ্ছি, এখন পানিটা খাচ্ছে। আর এটা হচ্ছে যে পলিশ ক্যাপের সাথে যে সিলভার স্যাবরেটটা পেয়ার করছি ওইটারই বাচ্চা, দেখুন কতটা সুন্দর। তো এখানে বেশি নেই, এখানে প্রায় 30 থেকে 35টার মতো কোয়েল পাখি আছে।
আর এর আগে যেগুলো ছিল ওগুলোর মধ্যে 60 থেকে 70টা কোয়েল পাখি আছে। তো এখান থেকে বেশি ডিম পাবো ইনশাল্লাহ। আর এর আগে যেগুলো ছিল ওগুলো থেকে 25টা থেকে 30টা ডিম পাই আল্লাহর রহমতে, সবার দোয়ায়। তো খাবার দাবার খালি হয়ে গেছে, খাবার দাবারের মধ্যে খাবার দাবারটা এখন দিয়ে ফেলবো মাশাল্লাহ। তো ঘুরায় ঘুরায় ভিডিও করে নিচ্ছি, কারণ হচ্ছে যে সবগুলো একসাথে দেখানোর জন্য চাচ্ছি, কিন্তু পারতেছি না, সবগুলো দৌড়াদৌড়ি করতেছে সেজন্য। এই যে দেখুন, আপনাদের দেখানোর জন্য আমি এগুলাকে সবগুলাকে একটা জায়গায় কর্নারে নিয়ে আসছি। তো এইভাবে করে কিন্তু ওরা কর্নারে থাকে না, ওদেরকে কিন্তু আমি দৌড়াইতে দৌড়াইতে নিয়ে আসছি। দেখুন কতটা সুন্দর করে কর্নারে চলে আসছে। কিছু সিলভার কালার, কিছু কিছু হচ্ছে যে ফুটা ফুটা চিত্রা রঙের। দেখুন এগুলো ডাকাডাকি অবশ্য সুন্দর শোনা যাচ্ছে। তো আমার এখানে নতুন করে যদি কোয়েল পাখিগুলো ডিম পাড়া শুরু করে, যেগুলা লাস্ট বেচের আগের বেচের যে কোয়েল পাখিগুলো আছে ওগুলা, তো এখানে একটা গোল্ডেন সাবরেটের বাচ্চাও রয়ে গেছে, এটা ধরে নিচে দিয়ে দিতে হবে। কারণ হচ্ছে যে এখানে রাখা যাবে না, কারণ বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে আর খাবার দাবার খাইতে একটু অসুবিধা হয়ে যাবে সেজন্য। আর কিং কোয়েলের যে বাচ্চাগুলো আছে ওগুলো খুব সুন্দরভাবেই আল্লাহর রহমতে বড় হয়ে যাবে। এই যে ছোট্ট ছোট খাবারটা দেওয়া শেষ হয়ে গেছে, কিভাবে দারুণ তাড়াতাড়ি করে খাবারটা খাচ্ছে সেটা দেখুন মাশাল্লাহ। ছোট্ট ছোট্ট প্রাণী তাড়াহুড়ো করে খাবার খাচ্ছে এবং বড় হওয়ার জন্য মাশাল্লাহ। তো দেখুন এখানে কিন্তু খাবার কিন্তু এক ফোঁটাও নষ্ট করতেছে না আল্লাহর রহমতে। এগুলা কিন্তু ছালাছালি বেশি করে। আপনি যদি বড় পাত্রের মধ্যে খাবার দাবার দেন, ওরা কিন্তু ছালাইতে ছালাইতে অর্ধেক ফেলে দিবে আর অর্ধেক খাবে। আর এখানে আল্লাহর রহমতে সম্পূর্ণ খেতে পারবে, যার পেট ভরে যাবে সে সরে যাবে, অন্য একটা গিয়ে খাবার দাবার খাবে। এইভাবে করে আমি এখানে বড় বড় খাবারের পাত্রটা দিয়ে থাকি, নিচেও সেম টু সেম। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যখন আগে লালন পালন করছিলাম তখন তো নিচে ফ্লোরের মধ্যে লালন পালন করতাম, তখন কিন্তু লিটার দিয়ে লালন পালন করতাম, তখনও খাবার দাবার আল্লাহর রহমতে খুব ভালো মতোই দিয়ে রাখতাম মাশাআল্লাহ। আল্লাহর রহমতে এগুলো আমি প্যারেন্টস হিসাবে তৈরি করছি। তো ইনশাআল্লাহ যখন এগুলাকে বাইরে রাখবো তখন দেখবেন যে কতগুলো ডিম দেয় আর কতগুলো ডিম পাই ওদের থেকে, সেটা আপডেট জানাবো সম্পূর্ণ। তো সেটা দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে দেখাবো যে কোয়েল পাখির ডিম কতগুলো সংগ্রহ হয়েছে আর আল্লাহর রহমতে কতদিন পর আবার বসানো যাবে সেটাও দেখাবো। তো এই যে দেখুন আল্লাহর রহমতে আজকের কোয়েল পাখির ডিম সংগ্রহ। এখানে একটা ব্রাহ্মার ডিমও আছে, তো ওই ডিমটা ফুটবে নাকি না ফুটবে সেটা বলা যাচ্ছে না, কারণ হচ্ছে যে এটা বড় টাইপের সেজন্য। আর এইখানে ছোট্ট ছোট্ট কোয়েল পাখির ডিমগুলো আল্লাহর রহমতে ফ্রিজের মধ্যে রাখি, কারণ হচ্ছে যে আমি এগুলো ইনকিউবেটরের মধ্যে 10 দিন পর পর 14 দিন পর পর বসাই শীতকালের মধ্যে। আর গরমকালে আল্লাহর রহমতে অনেক দিন পরে বসানো যায়। যাক মাশাআল্লাহ। তো গতবার কিন্তু আল্লাহর রহমতে দেখাইছিলাম ছোট্ট ছোট্ট কোয়েল পাখিগুলো ফুটছে, এবারও দেখাবো কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ। 2-1 দিন লেট হবে, কারণ হচ্ছে যে ফুটার উদ্দেশ্যে ওগুলা তাপমাত্রা এবং আর্দ্রতা বাড়ায় রাখছি ইনশাল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে, সবাইকে রক্ষা করে। আজকে জেনেছি আল্লাহ হাফেজ।